নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাসুকিনাথ রেলওয়ে স্টেশন, যেটা ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। তো দেখো ভক্তদের কত ভিড় দেখো ট্রেনে। তো আমিও চলে এসেছি এই বাসুকিনাথ ধামে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে বাসুকিনাথ মন্দিরে কি রয়েছে, এই বাসুকিনাথের যে রহস্য, যে পৌরাণিক কাহিনী, সেটা তোমাদেরকে শোনাবো। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গেটের সামনেটা, বাসুকিনাথ ধাম যেটা লেখা আছে দেখো। ধীরে ধীরে প্রবেশ করছি বাসুকিনাথ মন্দিরের ভিতরটা, প্রবেশ করছি। তো তোমরা দেখো, খুবই ভালো লাগবে। দেখো কত সুন্দর সাজিয়েছে। তো তো তোমাদেরকে শোনাচ্ছি এই যে বাবা বাসুকিনাথ ধামটা এত বিখ্যাত কেন। তো এটার পৌরাণিক কাহিনী অনেক রয়েছে, তো সেটা তোমাদেরকে বলছি। তো বাবা বাসুকিনাগ, যিনি শিবের মহান ভক্ত ছিলেন। তো নাগ ছিল রাজার রাজা। তো সেই মন্থনের সময় অসুরগণ আর দেবগণ মিলে যখন মন্থন করছিলেন, তো বাসুকিনাগ বাবা কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, কারণ তাকে পেঁচিয়েই কিন্তু সেই মন্থনটা করা হচ্ছিল। তো খন্ড খন্ড তার শরীর থেকে রক্ত বেরিয়ে গেছিল, খুব কষ্ট হয়েছিল তার। তো সেই কষ্ট সহ্য করতে না পেরে এই বাসুকিনাথ যে জায়গাটা এখন আমি বর্তমানে রয়েছি, সেখানেই কিন্তু তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তো বিশ্রাম নিতে নিতে বাবা মহাদেবের স্মরণ করছিলেন। সেই সময় বাবা মহাদেব দর্শন দিয়েছিল আর বলেছিল, তোমার কি হচ্ছে, কি হয়েছে তোমার? বলছে, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। বাসুকিনাথ নাগ বাবা বলছিল বাবা মহাদেবকে। তো তুমি কি চাও সেটা জানার জন্য বাবা মহাদেব তাকে জিজ্ঞেস করেছিল। তো তিনি বলেছিলেন যে, হে ভোলেনাথ, তুমি তোমার গলায় আমাকে ধারণ করো, তাহলে আমার সব কষ্ট দূর হবে। তো বাবা ভোলেনাথ বলল, ঠিক আছে, তাই হবে। তো সেই সময় থেকে বাবা ভোলেনাথের গলায় কিন্তু এই যে বাসুকি নাগ বাবা বিরাজমান থাকে সব সময়। তো আরেক ঘটনা যেটা হয়েছিল, সেটা হচ্ছে বাসুকি নামে এক কৃষক এই জায়গাতেই বাস করতেন। তো তিনি একদিন ভেবেছিলেন যে এই জায়গাতে আমি চাষ করব, কারণ তারা কিন্তু খুব ক্ষুধার্ত ছিল, তারা খেতে পাচ্ছিল না। তো তিনি একদিন মাঠে গেলেন চাষ করার জন্য। তো চাষ করার সময় তার যে ফালে আটকে গিয়েছিল একটা পাথর, সেই পাথরে লেগে পাথরটা থেকে রক্ত বেরোচ্ছিল। তো বাসুকি ভয়ে পালাতে লেগেছিল ওখান থেকে। তো সেই সময় আকাশবাণী হয়েছিল। আকাশবাণীতে বাসুকিনাথ যে সর্পের রাজা বাসুকিনাথ, তিনি বলেছিলেন, আমি বাসুকিনাথ, তুমি এই জায়গাতে আমার পুজো করো, তোমার কোনো ভয় নেই, তুমি পালিয়ে যেও না এইভাবে। তো সেই সময় থেকে বাসুকি সেই জায়গাতে
পুজো করতে লাগলেন। যে প্রথম প্রথম কিন্তু সেই বাসুকির দ্বারা পুজো হতে লেগেছিল এই জায়গাতে। আর তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা তালাব, অনেক বড় তালাব দেখতে পাচ্ছ। সেটা কিন্তু বাবা ভোলেনাথের একটা দরবার, সেখানে স্নান করেই কিন্তু বাবার পুজো দিতে হয়। সেই সময় থেকে তো বাবা ভোলেনাথও সেই বাসুকী নাগে বাবার সাথে এই জায়গাতেই থাকতে লাগলেন। তো বললেন আমিও আছি তোমার সাথে। তো তাই তার নাম হয়েছিল বাসুকীনাথ। তো চলো দেখো, আমরা ভিতরে আমি প্রবেশ করছি বাবা বাসুকীনাথের মন্দিরের ভিতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি চলে যাচ্ছি, ভিতরে প্রবেশ করছি। তো এবার মন্দিরটা তোমরা দর্শন করো। দেখো কত সুন্দর করে, কত ব্যারিকেড করে জায়গাগুলো করে রাখা হয়েছে। আর এটা দেখো স্ক্রিনে যে তোমরা দেখতে পাচ্ছ একটা মনিটর লাগানো আছে। তো সবাই কিন্তু ভিতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না, একটা নালীর মতো করা হয়েছে, সেখানে সবাই জল ঢালছে, ফুল পাতা দিচ্ছে। আর দেখো পাশেই একটা ছোট্ট মেয়ে বাঁশ নিয়ে খেলা দেখাচ্ছে, সাইডেই দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা যারা যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে এসো এই বাসুকীনাথ মন্দিরে। তো বাসুকীনাথ মন্দিরটা এতটাই জাগ্রত যে তোমরা যদি যাও কোনো ভালো মন নিয়ে, তোমরা যদি মন থেকে বাবা ভোলেনাথের আর বাসুকীনাথের স্মরণ করতে পারো, তোমরা অবশ্যই তোমাদের মনের কামনা পূরণ হবে। তো খুবই জাগ্রত এই মন্দির। তো তোমাদেরকে শোনালাম। তো কেমন লাগলো? যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজের মনে করে ক্ষমা করে দিও। তো এই বাসুকীনাথ মন্দিরটা কিন্তু বাবা বৈদ্যনাথ ধাম থেকে মাত্র 43 কিলোমিটার দূরে রয়েছে। তো অনেকেই বলে, তোমরা যারা বৈদ্যনাথ ধামে এসছো তারা অবশ্যই এই বাসুকীনাথ মন্দিরটা দর্শন করে নিও, আর ওখানেও একবার জল ঢেলো। কারণ যারা এই যে ভক্তগণ যারা এসছে তারা কিন্তু অনেকেই সেই বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল নিয়ে কলসি, মানে দুটো পাত্রে জল নিয়ে প্রথমে কিন্তু বাবা বৈদ্যনাথ ধামে জল অর্পণ করেই প্রথম পাত্রের জলটা মানে বাবার মাথায় ঢেলে তারপর এই বাসুকীনাথ বাবার মাথায় কিন্তু জল নিয়ে এসছেন। অনেক দূর থেকে, 105 কিলোমিটার দূর থেকে অনেকেই এসছেন। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে বাবা বাসুকীনাথের মন্দির। আমি ভিতরেই প্রবেশ করে গেছি। তো এত বৃষ্টি হচ্ছে, কি বলবো, বৃষ্টি যদি আরো না হতো তাহলে আরো ভালো করে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরতে পারতাম। তো ভক্তরা দেখো কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছেন তারা এই বাসুকীনাথ মন্দির দর্শন করতে আর পুজো করতে। তো তোমরাও চলে আসো এই বাসুকীনাথ মন্দিরে। তো এই যে মন্দিরটা, এটা কিন্তু বাবার মেন দরবার বলে অনেকেই। তো কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত ভিড়।